আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হচ্ছে আমাদের এডিএ ভার্সন 2 সয়েল নিয়ে কিছু বিষয় ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা করা। আমি যদিও আগে থেকে জানতাম, রিসেন্টলি দেখলাম আপনারা মানে চাইনিজ সয়েল আর জাপানিজ এডিএ ভার্সন 2 সয়েল এটা আপনারা আসলে মিক্স করে ফেলছেন। মানে আসল ডুপ্লিকেট নকল এই টাইপ বিষয়টা আগে হয়ে গেছে, যে যেইভাবে ব্র্যান্ড ওয়াশ করতে পারতেছে। তো এইখানে এডিএ ভার্সন 2 সয়েল এটা ভাই একটাই, এটার দ্বিতীয় কেউ আর নাই। আর আপনারা এই যে এডিএ ভার্সনটা ইউজ করেন, যেটা 300 টাকা কেজি 3 লিটারের ব্যাগগুলো পাওয়া যায়, সেটা হচ্ছে পুরো একটা ফাউল একটা সয়েল। এখন বলতে পারেন যে ভাই এটা আসলে কিভাবে এরকম হলো। ভাই এটা হওয়ার রিজনটা হচ্ছে এই সয়েলটা যখন আপনারা 3 মাস ইউজ করবেন, যখন আপনারা আপনাদের ট্যাঙ্কে রাখে দিবেন, 3 মাস পর দেখবেন যে আপনাদের পানিটা ঘোলা হওয়া শুরু হয়েছে। 3 মাসও সময় লাগে না, যতটুকু আমার ধারণা 1 মাস। 1 মাসের ভিতরে দেখবেন যে আপনার 1 মাসের ভিতরে সয়েলটা গলে যাবে এবং সেটার পানিটা আসলে ক্লাউডলি থাকবে, ঘোলাটাই। তখন আমরা অনেকে বাংলাদেশি বা বাঙালি মানুষের তো অনেক বুদ্ধি, তা আমরা করি কি, ওই সয়েলটা উপরে সিলেট স্যান্ড দিয়ে দিই। তো সিলেট স্যান্ড দেওয়ার পর আমরা আশা করি যে ওটার রেজাল্ট একদম এডিএ ভার্সন 2 সয়েলের আমি যে আসলে কিনছি কম দামে, কারণ আপনার তো ধারণা ওইটা যে আপনি কম দামে একটা ভালো জিনিস কিনছেন, আসলে আপনি কম দামে ভালো জিনিস কেনেন নাই। তো ওইটাতে এখন আপনি তো আর হাইটেক প্লান্টস করতে পারবেন না। আপনি চিন্তা করছেন ভাই আমার তো লাইট আছে, আমার সয়েল আছে, আমি কেন পারবো না, আমার ট্যাঙ্কে কেন হবে না। তো এখানে না হওয়ার রিজনটা হচ্ছে আপনার সয়েলটা হচ্ছে ডুপ্লিকেট, এই কারণে হবে না। আপনারা এই ভিডিওটা যারা দেখছেন তারা জানেন যে এই ট্যাঙ্কটার বয়স 1 বছর প্লাস। তো আপনারা চিন্তা করেন যে 1 বছর একটা সয়েল এখন পর্যন্ত কোনো রকম সমস্যা ছাড়াই সারভাইভ করতেছে। আশা করা যায় এটা আরও 2-3 বছর খুব সুন্দরভাবে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। নিউট্রিশনের ঘাটতি হবে, বাট সেটার জন্য আমরা গ্রাউন্ড ফার্টিলাইজার ইউজ করবো এই সয়েলের নিচে। এই সয়েলে কখনোই আপনাকে উপর থেকে সিলেট স্যান্ড দিতে হবে না। এই সয়েলটা এইভাবেই আসলে কোম্পানিগুলো তৈরি করছে। আর আমরা যেটা চাইনিজ সয়েলটা নিয়ে থাকি, যে 300 টাকা কেজি 250 টাকা কেজি, ওই ব্যাগেও কিন্তু এডিএ ভার্সন এডিএ লেখা থাকে, ঠিক এটার মতো এডিএ লেখা থাকে, বাট ওইটা এডিএ না, ওইটা একটা চাইনিজ সয়েল। আপনারা যারা ইউজ করছেন বা যারা এই বিষয়টা ভালোভাবে জানেন, আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই ভিডিওটা আমার এই পর্যন্ত দেখে থাকেন, যারা বড় ভাই আছেন বা যারা এডিএস ইউজাররা আছেন, তারা অবশ্যই কমেন্ট করে একটু আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যাবেন যে আসলে এই চায়না সয়েলটা কেন ইউজ করা উচিত না। আমরা কেন 1000 টাকা কেজিতে এডিএ ভার্সন 2 সয়েলটা কিনবো, কেন আমরা 250 টাকা দিয়ে বা 300 টাকা দিয়ে ওই সয়েলটা নিব না, জাস্ট এতটুকু বলে যাবেন। এখন আমি বলি এডিএ ভার্সনের 2 সয়েলের যে বৈশিষ্ট্যগুলো। এডিএ ভার্সন 2 সয়েলটা, এটার প্রথম প্রাইসটা আমি বলি। এটা হচ্ছে 9 লিটারের ব্যাগ পাওয়া যায়, 3 লিটারের পাওয়া যায়, বাট 9 লিটারের এটা সাশ্রয়ী। তো যেটা 9 লিটার ওইটা হচ্ছে আপনার 12/24 একটা ট্যাঙ্ক সুন্দরভাবে কভার করবে। তো এই সয়েলটার প্রাইস পড়ে 9 লিটার যে ব্যাগটা, সেটার পড়ে 6500 টাকা। আর যদি আপনারা খুচরা কিনতে যান 1000 টাকা করে কেজি পড়ে। তো এখন এই সয়েলটা যখন আমরা ইউজ করলাম, মনে করেন যে আমরা ট্যাঙ্কি দিয়ে দিলাম, ট্যাঙ্কি দিয়ে এর যে নিউট্রিশনটা যে প্রয়োজন আমাদের প্লান্টসের জন্য, সেই নিউট্রিশনটা এই সয়েলের মধ্যেই দেওয়া আছে। এবং কি এটার যে পিএইচ কন্ট্রোল যে বিষয়টা, সেটাও এই সয়েলের ভিতরে দেওয়া আছে। অনেকটা আপনি বলতে পারেন যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা সয়েল মার্কেটের ভিতরে। এখন পর্যন্ত আমার মনে হয় না এর ঊর্ধ্বে কেউ আসে।
এখন আমি জানি না নেটলিয়া, ট্রপিকা, আরও কিছু সয়েল আছে, ওগুলো যদি ইউজ করি অবশ্যই আমি বলতে পারবো। বাট ওগুলো যেহেতু ইউজ করি নাই আমি এখনো, এবং কি বাংলাদেশে ওগুলো রিসেন্টলি আসলো। ট্রপিকা অনেক আগে আসছে, বাট ট্রপিকা আমি ইউজ করি না। অনেক ইউজারদের রিভিউ শুনছি, তো সেটা কি সেটা বিষয় না, বাট মেন বিষয়টা হচ্ছে যে এরিয়েভাশনের মতো এখন পর্যন্ত আমার মনে হয় কোনো সয়েল আর হয় নাই। তো এখানে যে নিউট্রিশনটা থাকতেছে, যার কারণে আমাদের এক্সট্রাভাবে কোনো গ্রাউন্ড ফার্টিলাইজার ইউজ করতে হবে না। এটা পানি ক্লাউডলি করবে না, ঘোলা করবে না। এটা মাছের জন্য খুব হেলদি, পিএইচ লেভেল কম রাখবে। আমরা হাইটেক যে কোনো প্লান্টস, যে কোনো বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যতগুলো প্লান্টস আছে হাইটেক, লোটেকের হিসাব বাদ, একদম হাইটেক সব প্লান্টস আপনি নির্দ্বিধায় করতে পারবেন। এখানে আপনাকে কোনো প্যারা দিবে না। আমি মনে করি যে এই সয়েলটা যারা নর্মাল একটা ট্যাঙ্ক করতেছেন মিড টেকের ভিতরে, তাদের 2 বছর কোনো রকম সমস্যা হওয়ার কথা না। কোনো গ্রাউন্ড ফার্টিলাইজার এড করতে হবে না, 2 বছরে খুব সুন্দরভাবেই সারভাইভ করে যাবে। আর আপনারা যে চাইনিজ সয়েলটা নিয়ে থাকেন, সেটা আমার তো ঠিক মনে নাই, আমার জাস্ট কেজিটাই মনে আছে 250 বা 300 টাকা করে কেজি। এই সয়েলটাতে কোনো রকম নিউট্রিশন থাকে না। এটা যখন পানির সংস্পর্শে আসে তখন এটা ধীরে 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 মাটি যেভাবে গলে যায়, সেম ওইভাবে এটা গলে যাওয়া শুরু করে। তখন হয় কি, পানিটা আমাদের ঘোলা ঘোলা থাকে। আমরা কটন চেঞ্জ করি, কাজ হয় না। পানি চেঞ্জ করি, কাজ হয় না। এটার যখন বয়স আপনার 10 থেকে 15 দিন হয়ে গেল, তখন আপনার মনে হইতে পারে যে হ্যাঁ, প্লান্টস আমার হেলদি গ্রো করতেছে, বাট বিষয়টা এরকম না। এটা প্লান্টস আর হেলদি গ্রো করতেছে না। আপনি এর রেজাল্টটা 1 মাসের ভিতরে পাই যাবেন যে আপনার প্লান্টসের অবস্থা খুবই বাজে। এলগি অ্যাটাক করতেছে, নিউট্রিশন পাচ্ছে না, প্লান্টসের গোড়া পচে যাচ্ছে, তো পুরোই বিপদ। তারপরে দেখা গেলো যে আপনি কারোর সাথে কথা বলেন, সে এখন আপনাকে বললো যে ভাই এখন সয়েলটা তো কিনে ফেলছেন, এটা তো আর ফেলে দেওয়া যাবে না, এটার উপরে আপনি সিলেট সেন্ড দিতে পারেন। বাট সিলেট সেন্ড দিলেও রেজাল্ট পাবেন না এই কারণে, কারণ ওইটার তো নিউট্রিশনই নেই ওই সয়েলটার। তো আপনি রেজাল্ট পাবেন কই থেকে? রেজাল্ট পাওয়ার তো কোনো চান্সই নেই। যদি ওইটাতে নিউট্রিশন ভালো থাকতো, তাহলে অবশ্যই আপনাকে সিলেট সেন্ড আর উপরে দেওয়া লাগতো না, ঢাকা দেওয়ার জন্য, যাতে পানিটা ক্লাউডলি না হয়। তো আমি আসলে 1 বছর প্লাস, এবং যারা অনেক আগে থেকে ইউজ করে তাদের পরামর্শে এডিয়াভার্সন 2 সয়েলটা আমি ইউজ করতেছি। এখন পর্যন্ত আমার কোনো রকম সমস্যা হয় নাই। আর এটা ডুপ্লিকেট পাওয়া যায়, বিষয়টা সত্য, এটা আসলে ধামাচাপা দেওয়ার মতো কিছু নাই। কিন্তু এখানে হচ্ছে যারা দোকানদাররা আছে, এখানে আসলে আপনার যে প্যাকেটের গায়ে যে লেখা থাকে এডিএ, ওইটা দেখায় আপনাদেরকে আসলে বলে যে হ্যাঁ এটাই এডিএ, বাট এটা এডিএ না। আপনাদের এডিএ সয়েল আপনি যদি কারো কাছে খুচরাও কিনতে চান, 950 টাকার নিচে আপনি পুরো বাংলাদেশে কেউ আপনাকে দিবে না। আপনি যদি পুরো প্যাকেট কিনতে চান 9 লিটারের, 6300 টাকার নিচে আপনাকে কেউ দিবে না। তো আপনি কথায় মনে করেন যে কেজিতে আপনি 300 পাচ্ছেন, আর কথায় আপনার 6300, অনেক, প্রায় 6000 টাকা বেশি। তো এটা আপনাদেরকে বুঝতে হবে যে যে জিনিসটার একটু প্রাইস বেশি, সেই জিনিসটা অবশ্যই আপনাকে ভালো কিছু রেজাল্ট দিবে। আপনার যদি বাজেট ইস্যু থাকে, তাহলে আমি বলবো আপনারা আমাদের বাংলা গার্ডেন সয়েল ইউজ করেন, শুধু মাটি, ওটার সঙ্গে আপনি গ্রাউন্ড ফার্টিলাইজার ইউজ করবেন, কোনো গোবর সার, জৈব সার, রাসায়নিক সার, কোনো রকম সার না, নর্মাল মাটি, উপরে সিলেট সেন্ড। আপনার যে চাইনিজ সয়েলটা কিনতেছেন তার থেকে ভালো রেজাল্ট পাবেন এটাতে, এটা আমি নাহিদ আপনাকে গ্যারান্টি দিতে পারি। আর আপনারা যারা আমাকে অনেক আগে থেকে জানেন, তারা ভালোভাবে দেখছেন বা জানেন আমাকে, যে আমি কিন্তু প্রথমে ডিআইওয়াই লাইট এবং গার্ডেন সয়েল ইউজ করি এই হবিতে আসি। এখন শিফট করছি এরিয়াতে, কারণ আমার কিছু হাইটেক প্লান্টস গ্রো করাইতে হয় এই জন্য। বাট আমার এখনও
গার্ডেন সয়েল দিয়ে ট্যাঙ্ক করা আছে। তাই আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যে জিনিসটা পারচেস করতেছেন, কিনতেছেন, সেই জিনিসটা যেন আপনার বেনিফিট দেয়, আপনাকে যেন ভোগান্তিতে না ফেলে। তাই প্রতিটা জিনিস কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরেই কিনবেন। এখন 2 টাকা সাশ্রয়ী করতেছেন, বাট 4 টাকার ক্ষতি হবে। পরে আপনাকে এই সয়েলটা আপনি বিক্রি করতে পারবেন না, এই সয়েলটা আপনাকে ফেলে দিতে হবে, নতুন সয়েল নিয়ে আসবেন, সেই সয়েলটার টাকাটা পুরোটাই গেল, সব শেষ। আরও একটা বিষয় বলি, আপনারা অনেকে হয়তো বা চিন্তা করেন যে হ্যাঁ আমি চাইনিজ সয়েলটা নিচে দিয়ে দিব, উপরে এডিএ ভার্সন 2 সয়েলটা দিয়ে দিব। এটা ভাই সম্ভব না। আপনি গরুর গোস্ত আর মাংস, গরুর গোস্ত আর মাছ, এই 2টা তরকারি একসঙ্গে একই প্লেটে কখনোই খাইতে পারবেন না, এটা আপনার রুচিতে এমনিতেই বাঁধবে। তাই আমি বলবো যে আপনি গরুর গোস্ত খাইলে গরুর গোস্তই খান, মাংস খাইলে মাছ খাইলে মাছই খান। মাছ আর গোস্ত কখনো 2টা এক জায়গায় আপনি রাখতে পারবেন না। তাই প্রতিটা জিনিস কিনতে গেলে অবশ্যই আপনারা আগে গুগল করে দেখতে পারেন, ইউটিউব করে দেখতে পারেন, বড় ভাইদের সাজেশন নিতে পারেন, একটু সময় নিয়ে একটা ট্যাঙ্ক করেন, অনেক ভালো কাজে দিবে। আর আরও যদি ডিটেলস কোনো বিষয় জানার থাকে, আমার পুরনো অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আশা করি ওই ভিডিওগুলো দেখলে খুব সুন্দরভাবে বুঝে যাবেন যে এডিএ ভার্সন 2 সয়েলটা আমাদের কেন ইউজ করা উচিত, এটার কি উপকারিতা, এটার সব কিছু। এবং কি একটা ভিডিও আছে ক্রিস্টাল রেড শ্রিম, সেটা আমার ইউটিউব চ্যানেলে আছে। ওই শ্রিমটাও যদি আপনারা কখনো পালতে চান, আপনাকে এডিএ ভার্সন 2 সয়েল ইউজ করতে হবে, বা অন্য কোনো সয়েল যেটা ভালো সেটা ইউজ করতে হবে। এই চাইনিজ সয়েল দিয়ে কখনোই আপনি ক্রিস্টাল রেড শ্রিমগুলো পালতে পারবেন না। তাই অবশ্যই আপনারা যেটাই করেন চিন্তা ভাবনা করে করবেন। আজকে এটাই বলার ছিল, আর বলার মতো কিছু নাই, কারণ আমার পুরনো ভিডিওগুলোতে আমি অনেক ডিটেলস আসলে আলোচনা করছি, সেই ভিডিওগুলো অনেক লং হয়ে গেছে। এই ভিডিওটাও চিন্তা করছেন যে 2-3 মিনিটে শেষ করে দেব, বাট এটাও অনেকটা লং হয়ে গেল। তো অবশ্যই টাকা আপনাদেরকেই চিন্তা করতে হবে যে আপনার জন্য কোনটা সাশ্রয়ী এবং ভালো।